আসলে জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের একটা ঐতিহ্যের প্রতীক। তো সেটা হচ্ছে আমাদের সেখানে আপনার স্বাধীনতার কোনো সুর নেই। সেখানে আপনার আমাদের ঐতিহ্যের কোনো সুর নেই। সেখানে শুধু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মানে এতটুকটা আমাদের কখনো মুক্তিযুদ্ধ চেতনাকেও জাগ্রত করে না কিংবা আমাদের ঐতিহ্যকেও জাগ্রত করে না। তো সেই ক্ষেত্রে এটাকে মানে পজিটিভলিও কিছুটা দেখা যায় আবার নেগেটিভলিও দেখা যায়। তবে আমার মনে হয় যে সরকার এটা অবশ্যই ভালো চোখে দেখবে যে কি করা যায় অবশ্যই। আমরা কয়েকদিন আগেও আমাদের আন্দোলনের সময় আমরা বারবার বলতেছিলাম যে দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। সো যখন আমরা বলতেছি দিল্লি না ঢাকা, 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 কিন্তু আমরা যখন আমাদের জাতীয় সঙ্গীতের পার্সপেক্টিভ চিন্তা করি তখন দেখি যে জাতীয় সঙ্গীতটা লেখা হয়েছিল একজন ভারতীয় একজন নাগরিকের দ্বারা, এবং সেটা লেখা হয়েছিল আমাদের বাংলাদেশ জন্মের অনেক আগে। পরবর্তীতে বাংলাদেশ হিসেবে আমরা সেই জাতীয় সঙ্গীতটাকে অ্যাডপ্ট করি। সেটা আমি মনে করি এটা আসলে আমাদের জন্য লজিক্যাল না, এবং এট দ্য সেম টাইম জাতীয় সঙ্গীতটা মানুষকে আসলে এক ধরনের স্পিরিট দেয়, যেটা আমাদের জাতীয় সঙ্গীতের যে ওয়ার্ডিংসগুলো আমরা যদি চিন্তা করি সেই ওয়ার্ডিংসের মধ্যে এই ধরনের স্পিরিট আমরা খুঁজে পাই না। সেটা শুধুই ভালোবাসা, সেটা শুধুই আমাদের প্রকৃতি, আমাদের সৌন্দর্য, এসব ঠিক আছে, আমাদের বাংলাদেশ সৌন্দর্য, আমাদের বাংলাদেশ সৌন্দর্যের কথা বলবে, বাট এট দ্য সেম টাইম জাতীয় সঙ্গীতের মূল বিষয় হচ্ছে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আন্দোলনের একটা স্পিরিট, যেটা শুনে আমরা যাতে একটু মানে জাগ্রত হই, যে বিষয়টা আমাদের এই জাতীয় সঙ্গীত থেকে আসে না, সত্য কথা যেটা। সো এই জাতীয় সঙ্গীতে আরও অনেকগুলো বিষয় আছে, ধর্মীয় বিষয়ের দিক দিয়ে চিন্তা করলেও অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। সো আমি মনে করি এই জাতীয় সঙ্গীত, আমি পার্সোনালি যেটা আমার যে ফিলিংস এবং আমার যে ওপিনিয়ন, সেটা হচ্ছে এই জাতীয় সঙ্গীতকে আমি আমার জাতীয় সঙ্গীত হিসেবে মনে করতে পারি না। জাতীয় সঙ্গীত এই ভারত এখানে চলেই আসলো। আমার কথা হচ্ছে যদি রবীন্দ্রনাথের কথাই যদি বলে থাকেন তাহলে আপনারা হচ্ছে মাঝে মধ্যে এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ জহুরুল হক হল যেটা সেটার নাম ছিল আগে আল্লামা ইকবাল হল, তাহলে আপনারা কথায় কথা ইকবাল হল বলেন কেন? আপনারা হচ্ছে যদি আপনারা রবীন্দ্রনাথ সহ্য করতে না পারেন তাহলে আপনারা নজরুলের গান কেন শোনেন? আপনারা কেন আলগা করো হোপার বাঁধন বা হচ্ছে চল 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 ঊর্ধ্ব করে বাজে বাদল শোনেন? আমাদের রণসঙ্গীত কিন্তু নজরুলের লেখা। নজরুলকে যদিও পরবর্তীতে বঙ্গবন্ধু উনাকে হচ্ছে যে ভারতীয় নাগরিকত্ব দিছিলেন, কিন্তু সেটাও একটা মানে নট মানে কি বলে যে খুবই ভালো একটা দিক থেকে দিয়ে দেন নাই, মানে আমাদের জন্যই উনি এটা দিছিলেন। এখন আমার কথা হচ্ছে যে আপনারা জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চান, যদি জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করতে চান শুধুমাত্র অন্য জাতীয়তাবাদের কারণে, আপনার হচ্ছে আল্লামা ইকবালকে বাদ দিতে হবে, দস্তয়েভস্কিকে বাদ দিতে হবে, জালালউদ্দিন রুমিকেও বাদ দিতে হবে, ওমর খৈয়ামকেও বাদ দিতে হবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের যে জাতীয় সঙ্গীতটি রয়েছে, এই জাতীয় সঙ্গীত নিয়ে স্বাধীনতার পরে এই নিয়ে 4 বার বিতর্কের সৃষ্টি হয়। প্রথমবার বিতর্ক সৃষ্টি হয় খন্দকার মোস্তাক যখন ক্ষমতা দখল করেন, তারপর জিয়াউর রহমানের আমলে একবার বিতর্কের সৃষ্টি হয়, এরপর বিতর্কের সৃষ্টি হয় খালেদা জিয়ার আমলে। আর এখন বর্তমানে ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায়, তখন এক পক্ষ চাচ্ছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে এবং অপর পক্ষ জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলছেন। মোহাম্মদ জুনায়েদ, আজকের বাংলা, ঢাকা।